সংসদ নির্বাচন ও গণভোট নির্বাচনে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা, কিন্তু ভোটারদের ভোটমুখী করতে এবং ভোট প্রদান করতে রিক্সাযোগে যে বিভিন্ন প্রার্থীরা তাদের যে নিজস্ব যে পরিবহন ব্যবস্থা করা হয়েছে সেই দৃশ্য কিন্তু একেবারে সবার নজর কাটছে। এবং এটি আসলে এই দৃশ্যটি যারা ভোটার রয়েছে তাদেরকে তাদের স্ব প্রার্থী যারা রয়েছে তারা নিয়ে আসছেন এবং নিশ্চয়ই দেখছেন কিছুক্ষণ পরপরই মূলত তাদের যে নিজস্ব যে ভোটার প্রার্থী যাদের সমর্থক কিংবা ভোট দিতে প্রত্যাশী এবং ভোট আগ্রহী তাদেরকে এভাবে কিন্তু রিক্সা যোগে নিয়ে আসা হচ্ছে। এবং পাশাপাশি আপনারা নিশ্চয়ই জানেন চট্টগ্রামে যেহেতু বিভিন্ন জায়গায় এই ভোট কেন্দ্র রয়েছে, সেক্ষেত্রে আমরা প্রত্যেকটি ভোট কেন্দ্রে এই দৃশ্যটি দেখেছি। বিশেষ করে আজকে যেহেতু যানবাহন চলাচল এক ধরনের নিষেধাজ্ঞা রয়েছে, সেক্ষেত্রে আসলে ভোটাররা আসছেন ভোটারদের যে বাসা বা যেখান থেকে তাদের গন্তব্য থেকে আসলে যে ভোট কেন্দ্রে নিয়ে আসার জন্য নিজস্ব পরিবহন হিসেবে এই অটোরিকশাগুলো কিন্তু ব্যবহার করা হচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখছেন এটি নিয়ে কিন্তু যারা চালক রয়েছেন তাদের মধ্যে একটু আমেজ রয়েছে এবং প্রত্যেকটি প্রার্থী তাদের নিজস্ব এভাবে পরিবহন ব্যবস্থার মাধ্যমে কিন্তু তাদের ভোট কেন্দ্রে নিয়ে আসা হচ্ছে এবং ভোটদানে আসলে তাদেরকে উৎসাহ দেওয়া হচ্ছে। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। এবং জানিয়ে রাখি চট্টগ্রামে যে 16টি সংসদীয় আসন, সেই সংসদীয় আসনেই কিন্তু প্রত্যেকটি আসনে আমরা সকাল থেকে বেশ কয়েকটি কেন্দ্রে আমরা গিয়েছি। সব জায়গায় কিন্তু এই অটোরিকশাদের যে আমরা দেখেছি তাদের মাধ্যমে মূলত যারা প্রার্থী রয়েছেন তাদের নিজস্ব ব্যবস্থাপনায় কিন্তু এগুলো প্রার্থীরা তাদের যে ভোটার সমর্থক তাদেরকে নিয়ে আসছেন। এবং এই দৃশ্যটি চট্টগ্রাম নয়, পুরো বাংলাদেশে যেহেতু যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে, সেক্ষেত্রে আসলে এই অটোরিকশাই এখন একমাত্র পরিবহন বলা যায় ভোটারদের জন্য।